মেশিন দিয়ে গরু কুরবানি। কুরবানির পশুকে মেশিনে ভরে সহজেই করা যাবে কুরবানি। প্রয়োজন পড়বে না গরু ছাগল ধরার জন্য অতিরিক্ত মানুষের। কেবল কুরবানির পশুকে মেশিনে তুলে দিলেই হয়ে যাবে পশু কুরবানি। গরু কুরবানি নিয়ে আর নয় চিন্তা। গরু ছাগল সহ বিভিন্ন কুরবানির পশুকে এবার মেশিনের মাধ্যমে হালাল উপায়ে কুরবানি করতে পারবেন আপনিও। প্রতি ঘন্টায় 15টি গরু এবং 30টি ছাগল বা ভেড়া জবাই ও মাংস প্রস্তুত করা যাবে এই মেশিনের মাধ্যমে। বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস পাওয়া যাবে বলেও জানান সংশ্লিষ্টরা। অত্যন্ত নিরাপদ এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মাংস প্রসেস করতে হয় সেটি আসলে মূলত রোগমুক্ত অবস্থায় এই ধরনের কসাইখানা, ফিশ মিট প্রসেসিং সেন্টার থাকা উচিত প্রত্যেক জেলাতে। বগুড়ায় চালু হলো অত্যাধুনিক জেলা কসাইখানা। শহরের জয়পুরপাড়া এলাকায় প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ আধুনিক কসাইখানার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা এই পশু জবাই করি যেটি পরিবেশকে নষ্ট করে, দূষিত করে, রোগ ছড়ায়, যেটি আমরা অনেকেই ঠিকভাবে উপলব্ধি করতে পারি। আমাদের এই প্রকল্প আমরা যেটা চিন্তা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান খাদ্য নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন। উনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার আধুনিক ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত মাংস পেতে পারেন। সে লক্ষ্যেই এই উদ্যোগ, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত মাংস পেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ। এই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, কৃষকরা এবং ভোক্তারা যাতে করে সঠিক মাংস খেতে পারে, সেই জন্য এই উদ্যোগ। 50 ডেসিমেল জমির ওপর নির্মিত কসাইখানাটিতে রয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ফলে পরিবেশ দূষণের ঝুঁকি থাকবে না। একই সাথে যত্রতত্র পশু জবাই বন্ধ হওয়ায় শহরের পরিবেশও থাকবে পরিচ্ছন্ন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এ কসাইখানায় দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম দুটোই বাঁচবে ব্যবসায়ীদের। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প। পরে এটি বগুড়া সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।